আমরা জানি যে পুরো রাজ্যতেই আনএমপ্লয়মেন্টের একটা বিশাল চলছে এবং যে রিক্রুটমেন্ট প্রসেসটা ত্রিপুরা রাজ্যতে ফলো করা হয় বা রিক্রুটমেন্টের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা খুব লেংদি এবং খুব টাইম টেকিং, যেটার জন্য আমরা দেখছি যে প্রত্যেক দিন অনেক যুবক যুবতীরা এই চাকরি পাবো 2 বছর 3 বছরের যে গ্যাপ থাকে সেই ফ্রাস্ট্রেশনে ভুগছে। তো আমরা ওনাকে বলেছি যে যেটা আমাদের মেইন পয়েন্ট যেটা আমরা বলেছি ওটা হয়েছে কি ইন্ট্রোডাকশন অফ ইয়ারলি সিঙ্গেল এক্সাম। যে ফিডার পোস্টগুলো আছে সেই ফিডার পোস্টগুলোর জন্য ইয়ারলি যাতে একটা এক্সাম কন্ডাক্ট করা হয়, যেটা অন্য রাজ্যতেও আমরা দেখেছি, বিহারে দেখছি, মহারাষ্ট্রতে দেখেছি, কলকাতাতে দেখেছি, সেই যাতে ওয়ান এক্সাম করা হয় সেটার জন্য। এবং গ্রুপ সি গ্রুপ ডি যে ইন্টারভিউর পরে যে ইন্টারভিউ যেটা নেওয়া হয় সেটা যাতে বন্ধ করে দেওয়া হয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও বলেছে, কারণ ইন্টারভিউ আর সেই চাকরি রিটেনের মাঝখানে একটা বিশাল গ্যাপ 1.5-2 বছরের থাকে, সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থার্ড পয়েন্ট আমরা ডিমান্ড করেছি, উই ডিমান্ডেড প্রপার ইনফ্রাস্ট্রাকচার, টিপিএসের যে হাই ইকুইপ সিস্টেম দিয়ে যাতে এটা থাকে। আপনাদেরকে বিস্তারিত আমাদের যুব কংগ্রেস নেতা বাকিটা বুঝিয়ে বলবেন। উনি কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিয়েছে যে যে 3টা পয়েন্ট আমরা তুলে ধরেছি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওরাও এটা নিয়ে ভাবে এবং খুব শীঘ্রই ওরা এটা নিয়ে একটা মিটিংয়ে বসবে বা এটা নিয়ে ডিসকাশনে বসবে। কিন্তু আমি মনে করি যে যুবকদেরকে চাকরি আশা পাওয়া থেকে চাকরি নিজের হাতে অফার লেটার পাওয়া পর্যন্ত যে গ্যাপটা, সেই গ্যাপটার ফ্রাস্ট্রেশনটা সেই লিমিটে চলে গেছে যে এখন আস্তে আস্তে আনএমপ্লয়েড যে যুবক যুবতীরা আছে তারা নেশার দিকে আশ্বস্ত হচ্ছে। তাই আমরা ফিডার পোস্টগুলোর জন্য ইয়ারলি যাতে একটাই পরীক্ষা হয়, যেটা অন্য প্রদেশেও আমরা দেখেছি, আমরা আসামে দেখি, আমরা কলকাতাতে দেখি, আমরা মহারাষ্ট্রতে দেখি।